করবেন, 3টা সেরা ইনভেস্টের আপনার জায়গা বলে দেবো বা 3টা বিজনেস বলে দেবো, যে 3টা জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন এবং এগুলোর মধ্যে আপনার হাই রিটার্ন পাবেন এবং সর্বোচ্চ রিটার্ন পাবেন, অর্থাৎ সর্বোচ্চ লাভবান হতে পারবেন মাত্র 3টা জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন। আপনার টাকা আছে কিন্তু কোথায় ইনভেস্ট করবেন আপনারা তা বুঝতে পারতেছেন না, তাই না? বিশ্বের বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটের মতে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম যদি হয় তাহলে আপনি ধনী বা কোটিপতি হতে পারবেন, আর যদি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম না হয় তাহলে আপনি টাকা কামাতে পারবেন ঠিক আছে, কিন্তু কখনোই ধনী বা কোটিপতি হতে পারবেন না। আর আমাদের অনেকেরই জানা আছে এটা, যে দিন দিন কিন্তু টাকার মান কমে যাচ্ছে, একদম দিন দিন টাকার মান কমে যাচ্ছে। এটার কারণ হচ্ছে ইনফ্লেশনের কারণে কিন্তু দিন দিন টাকার মান কমে যাচ্ছে, আবার পণ্য বা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমান যুগে এক কাপ চা খেতে হলে 8 থেকে 10 টাকা প্রয়োজন। একসময় এই এক কাপ চা 2 থেকে 3 টাকা বা সর্বোচ্চ 5 টাকা হলেই পাওয়া যেত, আর এখন 8 থেকে 10 টাকা লাগে এক কাপ চা। কিন্তু টাকার মান ঠিকই রয়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। হ্যাঁ, এটার প্রতি বছরে এটা বৃদ্ধি পাবে। তাই আমাদের অর্থটা যদি আমরা ইনভেস্ট না করে জমিয়ে রাখি তাহলে কিন্তু এই অর্থ দিয়ে ভবিষ্যতে এখন যে পণ্যটা কিনতে পারবো, মনে করেন 1 লাখ টাকা দিয়ে আমি যদি এখন মনে করেন 1% জমি আমি কিনতে পারি, 5 বছর পরে এই 1 লাখ টাকা দিয়ে আমি কখনোই 1% জমি কিনতে পারবো না, আমার মিনিমাম টাকা লাগবে 5 লাখ। তো এটাই হচ্ছে যে জিনিসের দাম বাড়বে কিন্তু টাকার দাম কখনোই, টাকার মান কমবে, টাকার মান কি কখনোই বাড়বে না। তাই আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আর ইনভেস্টের 2টি কনসেপ্ট রয়েছে, এক হচ্ছে রিস্ক আর একটা হচ্ছে রিটার্ন। রিস্ক কি, রিটার্ন কি, এই দুটো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি ভালো ইনভেস্টর হয়ে যাব এবং ইনভেস্ট করে আমরা কোটিপতি হতে পারি, ধনী হতে পারি, মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারি। হ্যাঁ, রিস্ক কি এবং আপনার রিটার্ন কি, আপনার এটার মাঝে কিন্তু আবার 3 ধরনের রয়েছে। একটা হচ্ছে আপনার হাই রিস্ক হাই রিটার্ন, মিডিয়াম রিস্ক মিডিয়াম রিটার্ন, আবার লো রিস্ক আবার লো রিটার্ন। যেমন আমরা যদি কোনো একটা ব্যাংকে ডিপোজিট করি, আমাদের কিন্তু ফিক্সড বলা হয় 8 থেকে 10%, 5 বছর মেয়াদি বা 10 বছর মেয়াদি 8 থেকে 10% লাভ পাবো আমরা। এটা কিন্তু একদম লো রিস্ক, নিশ্চিত, কারণ তারা আপনাকে নিশ্চিত রিটার্ন দিবে, এই কারণেই কিন্তু লাভের পরিমাণটা কম। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝতে হবে হাই রিস্ক কোনটা, মিডিয়াম রিস্ক কোনটা, আবার রিটার্ন কোনটা। হ্যাঁ, রিস্কটা হচ্ছে এরকম একটা বিষয় যে জেনে শুনে আপনার না জেনে না বুঝে আপনি ইনভেস্ট করলেন, লস খেলেন, এটা সম্পূর্ণ রিস্ক। আর রিটার্ন হচ্ছে আপনি কোন জায়গায় ইনভেস্ট করলেন সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে আপনি লাভবান হলেন বা আয় করতে পারলেন, সেটা হচ্ছে রিটার্ন। আজকে আমি 3টা সেরা ইনভেস্ট কোথায় করবেন, 3টা সেরা ইনভেস্টের আপনার জায়গা বলে দেবো বা 3টা বিজনেস বলে দেবো, যে 3টা জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন এবং এগুলোর মধ্যে আপনার হাই রিটার্ন পাবেন এবং সর্বোচ্চ রিটার্ন পাবেন, অর্থাৎ সর্বোচ্চ লাভবান হতে পারবেন মাত্র 3টা জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন। আর এগুলো ঠিক যুগোপযোগী, আপনি ইনভেস্ট করে রেখে দিলেন, টাকা কিন্তু আপনার যে মানে রয়েছে, এই টাকা আপনার সেই পণ্যটা অনেক বৃদ্ধি পাবে, সেই জিনিসটা অনেক বৃদ্ধি পাবে, আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি 3টা ইনভেস্টের জায়গা বলবো, যে এই 3টা সেক্টরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি কোটিপতি নিশ্চিত, বা অনেক টাকা লাভবান হবেন, বা আপনি প্রচুর পরিমাণে অর্থের মালিক হবেন। আর যদি আপনি মনে করেন যে নাই ভাই আমি ইনভেস্ট করব না, আমার কোনো রিটার্নের প্রয়োজন নেই, আমি ব্যাংকে টাকা জমায় রেখে দেবো, ঠিক আছে, জমায় ব্যাংকে টাকা রেখে দিবেন, 10 বছর 20 বছর পরে যে টাকা রাখছেন সেই টাকাই পাবেন। বর্তমানে যে পণ্যটা কিনতে পারতেন যে টাকা দিয়া, 10 বছর পরে এর সাথে আরও অর্ধেক যোগ করে তারপরে ওই পণ্যটা কিনতে হবে। মনে করেন আজকে 3 লাখ টাকা দিয়ে আপনি একটা পণ্য কিনলেন, হ্যাঁ, এই পণ্যটা দেখা যাচ্ছে আপনি যদি 1 বছর বা 2 বছর পরে কিনতে যান আপনার টাকা লাগবে 4 থেকে 5 লাখ টাকা। তো টাকাটা আপনার ইনভেস্ট না করে কেন ব্যাংকে জমা রাখবেন?
প্রশ্নটা আপনাদের মাঝে রয়ে করলাম, আপনি এটা জিনিসটা বিবেচনা করবেন। আচ্ছা যাই হোক ভিউয়ার্স, আমি 3টা সেক্টর বলবো, যে 3টা সেক্টরে আপনার যদি ইনভেস্ট করেন তাহলে আপনি নিশ্চিত কোটিপতি হবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। তবে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে, কারণ রিস্ক ছাড়া ভাই কোনো কিছু নেই। রিস্ক, আপনি যদি রিটার্ন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে, এটা 100%। তো ভিউয়ার্স, আপনি প্রথমেই ইনভেস্ট করবেন কোথায়? সোনা অর্থাৎ গোল্ডের আপনার দেখেন যে এক সময় কিন্তু গোল্ড ছিল 40,000 টাকা ভরি, বর্তমানে 1,10,15,000 টাকার মতো আপ ডাউন করতেছে গোল্ডের দাম। আপনি যদি এখন 5 লাখ টাকার গোল্ড কিনে রাখেন, অলংকার কিনে রাখেন বা বানিয়ে রাখেন, দেখবেন 5 বছর পরে, 6 বছর পরে বা 10 বছর পরে এই 5 লাখ টাকার অলংকার আপনার হবে 10 লাখ টাকা। বিশ্বাস হচ্ছে না? একটা রিস্ক নিয়ে দেখেন। এই অলংকারের দাম কখনো কমবে না, সোনার দাম, গোল্ডের দাম কখনো কমবে না, দিন দিন বৃদ্ধি পাবে। তাই আপনার কাছে যদি ব্যাংকে টাকা পয়সা থাকে তাহলে অবশ্যই টাকাগুলো উঠায় আপনারা অলংকার বা সোনা কিনে রেখে দিতে পারেন। এটার সেই রকম একটা ইনভেস্টের জায়গা। ভিউয়ার্স, 2 নম্বর যে আমি বিষয়টা নিয়ে বলবো বা যে সেক্টরটা বলবো ইনভেস্ট করার, সেটা হচ্ছে প্রপার্টি। অর্থাৎ প্রপার্টি যদি আপনি কিনে রাখেন, জমি বর্তমানে জমি ব্যবসা করে ঢাকা শহরের মানুষ বাড়ি গাড়ি করে ফেলতেছে। এই জমির ব্যবসাটা আপনি কীভাবে করবেন? আপনি যদি বর্তমানে 20 লাখ টাকা জমি কিনে রাখেন, 5 বছর পরে, 10 বছর পরে এই জমির দাম হবে 40 থেকে 50 লাখ টাকা। আর যদি 20 লাখ টাকা ব্যাংকে রাখেন তাহলে কি আপনি 5 বছর বা 10 বছর পরে কাইটা মাইটা নিয়ে ব্যাংকে দেখবেন আপনার টাকায় আছে গেরা 15 লাখ 16 লাখ। হ্যাঁ, বা যদি আপনি ডিপোজিটও করেন তাহলে 20 লাখ টাকার সাথে সর্বোচ্চ পাবেন 5 লাখ বা 4 লাখ টাকা এরকম পেতে পারেন। তাহলে আপনি কোনটা করবেন? আপনি জমির ব্যবসা করতে পারেন। তবে একটা বিষয়, আপনাকে জমির ব্যবসার মাঝে কিন্তু আপনার প্রচুর পরিমাণে রিস্ক রয়েছে। যেমন আপনি জমি কিনলেন আজকে, 1 বছর পরে আপনার জরুরি একটা প্রয়োজন পড়ে গেছে, জমিটা বিক্রি করতে হবে। তখন কিন্তু আপনি জানেন এটা, যে অবশ্যই আপনাকে জরুরি মুহূর্তে বিক্রি করতে গেলে আপনি লসে এটা বিক্রি করতে হবে। আর যদি আপনি লাভবান হতে চান তাহলে অবশ্যই 5-6 বছর রাখবেন জমিটা কিনা, ভালো দাম পাইলে ছাইড়া দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর ভিউয়ার্স, এই জমির ব্যবসাটা বা আপনার যে ব্যবসার কথা বললাম, এটা কিন্তু আসলে তেমন কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। লাস্টে যে সেক্টরটা বলবো, লাস্টে যে ইনভেস্টের জায়গাটা বলবো, সেটা হচ্ছে শেয়ার মার্কেটিং। ভিউয়ার্স, অনেকেই আছে যারা না বুঝে না শুনে হট করে শেয়ার কিনে বসে, হট করে আপনার এই শেয়ার বাজারে ব্যবসা শুরু করে, কিন্তু দেখা যাচ্ছে পরিশেষে তার শেয়ার বাজার থেকে সে আউট হয়ে যাচ্ছে, অনেক টাকা লস খাচ্ছে। আসলে শেয়ার বাজার কি, এই বিষয়টা আগে বুঝতে হবে। শেয়ার বাজার হচ্ছে, মনে করেন বাংলাদেশের বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, মেঘনা গ্রুপ রয়েছে, যমুনা গ্রুপ রয়েছে, বসুন্ধরা গ্রুপ রয়েছে, বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। তো তারা কি করে, তাদের প্রতিষ্ঠান থেকে শেয়ার বিক্রি করে। শেয়ার বিক্রি করে হচ্ছে এটা এরকম, যে আপনি যদি আজকে একটা শেয়ার কিনেন, তারা যদি সেই শেয়ার বিক্রি করবে, তাদের কোম্পানি যদি লাভবান হয় তখন সেই শেয়ারের দামটা বাড়বে। আর যদি কোম্পানি লস খায় তখন কি করবে, আপনার শেয়ারের দাম কমবে। এটা সিস্টেম কিন্তু এরকম, কোম্পানি কিন্তু শেয়ার বিক্রি করে মার্কেটে। আর অবশ্যই যদি আপনি সেই শেয়ার কিনেন, যদি কোম্পানি যে প্রফিটটা ভালো করে করতে পারে তাহলে অবশ্যই আপনি শেয়ার দাম বেড়ে যাবে, আপনি শেয়ারটা বিক্রি করতে পারবেন। আর যদি মনে করেন যে দাম কমে গেল, আপনার টাকা প্রয়োজন, তখন আপনি শেয়ার বিক্রি করতে হলে আপনার লসে বিক্রি করতে হবে। আর এই শেয়ার বাজারের ব্যবসা খুব একটা জটিল ব্যবসা, তাই এই ব্যবসা করার পূর্বে অবশ্যই জেনে শুনে বুঝে এবং কি মার্কেট বা শেয়ার বাজারটা অ্যানালাইসিস করে, যাচাই বাছাই করে তারপর শেয়ার বাজার ব্যবসায় নামবেন, না হলে কিন্তু নিশ্চিত ধরা। কারণ শেয়ার বাজার এমন একটি ব্যবসার সেক্টর বা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়া যদি আপনি শেয়ার বাজার ব্যবসায় যান তাহলে কিন্তু শেষ। আর পূর্বে যে দুটো আইডিয়া বললাম ইনভেস্টের, সেটা কিন্তু আসলেও টাকা বানাবে, বুঝছেন? সেটা কিন্তু কোনো রিস্ক নেই বললেই চলে, যাও ছোটোখাটো রিস্ক রয়েছে আমি সেটা বললাম। ফার্স্ট যে আইডিয়া দিয়েছিলাম যে গোল্ড বিজনেস, সেটা কিন্তু রিস্ক এটাই যে আপনার চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, তাছাড়া কিন্তু বা হারিয়ে ফেললেন, এছাড়া কিন্তু এটা কোনো রিস্ক নাই গোল্ডের ইনভেস্টে। তারপর দ্বিতীয় যেটা বললাম, প্রপার্টি বা ল্যান্ডের যে আপনার বিজনেসটা বা ইনভেস্টের সেক্টরটা, সেটা সিস্টেম একটাই, যেন জরুরি মুহূর্তে বিক্রি করতে যান তাহলে কিন্তু লস খাবেন, তাছাড়া লসের কোনো আশঙ্কা নেই। কিন্তু লাস্ট বিজনেসটা এখানে হাই প্রফিট অর্জন করতে পারবেন, আবার একদম
হাই রিস্ক ব্যবসাটার মাঝে, ইনভেস্টের জায়গাটার মাঝে। তো ভিউয়ার্স আসলে এই তিনটা যে আইডিয়া দিলাম, আরও অনেকগুলো আইডিয়া রয়েছে, আজকের মতো 3টি দিলাম। আর এই 3টা সেক্টর যদি আপনি বিজনেস করতে পারেন, ব্যবসা করতে পারেন, আপনি যদি সফলতা পান তাহলে নিশ্চিত 100% আপনি মিলিয়নিয়ার। এটা কিন্তু আসলে ওয়ারেন বাফেটের একদম ডিসিশন, বা তার মানে সে এরকম চিন্তাধারা করে কিন্তু সেরা ইনভেস্টর হয়েছে, ঠিক আছে, ওয়ারেন বাফেট। তো আসলেও আপনাকে এমন একটা ইনকাম সাইট তৈরি মানে খুঁজে বের করতে হবে যেটা কি আপনাকে ঘুমিয়ে থাকলেও কি আপনাকে টাকা দিবে। আপনি ঘুমিয়ে আছেন, তারপরে আপনার ইনকাম হচ্ছে। এই ইনকামটাকে মূলত প্যাসিভ ইনকাম বলি। আমরা জানি ইনকাম কিন্তু 3 প্রকার: অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, ইন্টারেক্টিভ ইনকাম। তো আপনাকে প্যাসিভ ইনকাম সিলেক্ট করতে হবে, তাহলে আপনি একমাত্র মিলিয়নিয়ার হতে পারবেন, তাছাড়া নয়। তো ভিউয়ার্স, যাই হোক, আমি কিন্তু একদম সহজ সরল ভাষায় একদম মানে ফ্রিলিভাবে আপনার সাথে আমি বিজনেস আইডিয়াগুলো দিয়ে থাকি, এবং আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু টুকটাক কিছু না কিছু আইডিয়া শেয়ার করে থাকি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং কমেন্টে ভিউয়ার্স আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। আমি লাইক আপনাদের কাছে একদম আশা করি, এবং কমেন্টের সুন্দর একটা মন্তব্য আশা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।